হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উইন্ডোজ কমান্ড লাইনে আজকের ভিডিওতে আমরা পাথ রিলেটেড খুব ইন্টারেস্টিং ২ টা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখার চেষ্টা করব অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ এই ২ টা টার্মের ভিতরে পরিচিত হব এবং তাদের ভিতরে পার্থক্যটা কি সেটা দেখার চেষ্টা করব। তারপরে আমরা দেখার চেষ্টা করব কিভাবে একটা ফাইল অথবা ডিরেক্টরি তার যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বা তার যে অ্যাবসোলিউট পাথটা আছে সেটা কিভাবে আমরা বের করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের কমান্ড প্রম্পট ওপেন করে নেব। তার জন্য আমাদের সার্চ ইনপুট বারে যেয়ে আমরা লিখব cmd, দেন এন্টার দিলে আমাদের কাছে আমাদের যেই কমান্ড প্রম্পট আছে সেটা ওপেন হয়ে যাবে। এখন কমান্ড প্রম্পটের ভিতরে যে আমরা দেখেছিলাম যে আমাদের যদি কোনো ডিরেক্টরি চেঞ্জ করতে হয় তাহলে আমরা কিভাবে করি? তাহলে আমরা করি cd, দেন সাপোজ আমরা এখন টেক্সট আছে, আমরা জানি এরপরে আমরা যাব কোথায়? ডেস্কটপে। cd ডেস্কটপ, দেন আমরা যদি cd ডেস্কটপ দিই তাহলে আমাদের কি হলো? আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেটা কিন্তু টেক্সট থেকে আমরা এক স্টেপ সামনে চলে এসে ডেস্কটপের ভিতরে চলে আসলাম। এখন আমরা এই ডেস্কটপে আসার জন্য যে কমান্ডটা ইউজ করলাম cd ডেস্কটপ, এখানে আমরা যে ডেস্কটপটা লিখছি এটা অ্যাকচুয়ালি একটা রিলেটিভ পাথ। এটা রিলেটিভ পাথ এই কারণেই, রিলেটিভ পাথ হলো সেই ধরনের পাথ যেটা আরেকটা পাথের উপরে নির্ভরশীল। এটা যদি আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, যেমন আমরা দেখতেছি যে আমাদের ডেস্কটপের ভিতরে কি আছে? ডেস্কটপের ভিতরে আছে ডেমো ফোল্ডার। তাহলে আমরা যদি টেক্সট এর ভিতরে যাইতাম, আমরা যদি এক স্টেপ পেছনে যেতে চাই তো সেক্ষেত্রে আমাদের কাজটা কি? সেক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে cd ২ টা ডট, দেন এখন আমরা যদি ডেমো ফোল্ডারের ভিতরে যেতে চাই তাহলে আমরা কি করব? cd, দেন এরপরে দিব হচ্ছে ডেস্কটপ, দেন এরপরে দিব হচ্ছে ডেমো ফোল্ডার। এখানে দেখেন, এখানে কিন্তু আমরা একটা একটা পুরো পাথেরই কিন্তু কিছু অংশ লিখতেছি অনলি, ডেস্কটপ এবং ডেমো ফোল্ডার। এর আগের অংশ কোনটুকু? এর আগের অংশ হচ্ছে এইটা, টেকডি ইউজার সি। তাহলে এই টি থেকে শুরু করে টেকডি পর্যন্ত, দেন ডেস্কটপ থেকে ডেমো ফোল্ডার, এই টোটাল যেটা আছে টোটালটা হচ্ছে আমাদের সম্পূর্ণ পাথ। বাট আমরা এখানে লিখতেছি শুধুমাত্র ডেস্কটপ অ্যান্ড ডেমো ফোল্ডার। এই যে ডেস্কটপ অ্যান্ড ডেমো ফোল্ডার এটা কার সাথে রিলেটেড? সেটা রিলেটেড হচ্ছে যে সি ইউজার্স টেকডি এর সাথে, যার কারণে এই যে ডেস্কটপ বা ডেমো ফোল্ডার লিখতেছি এটা হচ্ছে রিলেটিভ পাথ। আমরা যদি এখন এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা টেকডি থেকে ডেস্কটপ দেন ডেমো ফোল্ডারের ভিতরে চলে আসছি। এটা আমরা দেখলাম কিভাবে আমরা রিলেটিভ পাথ ইউজ করে আমাদের ডিরেক্টরি চেঞ্জ করতেছি বা অন্যান্য যে কোনো কাজ করতেছি। এখন এই সেম কাজটাই যদি আমরা অ্যাবসোলিউট পাথ দিয়ে করার চেষ্টা করতাম তাহলে কিভাবে হতো? এটার জন্য আমরা প্রথমে আমাদের যেখান থেকে আসছি আমরা টেকডি তে ছিলাম, একদম সবার প্রথমে আমাদের ইউজারের নাম টেকডি। দেন এখান থেকে আমরা অ্যাবসোলিউট পাথের মাধ্যমে কিভাবে ডেমো ফোল্ডারের ভিতরে যাইতে পারি সেটার জন্য আমাদের লিখতে হবে এভাবে cd, দেন হচ্ছে c কোলন ব্যাকস্ল্যাশ, দেন ইউজার্স ব্যাকস্ল্যাশ টেকডি, আবার একটা ব্যাকস্ল্যাশ, দেন টেকডির পরে আমরা কোথায় যাব? ডেস্কটপ, দেন এরপরে কি করব? এরপরে আমাদের যেতে হবে ডেমো ফোল্ডারে। এখন আমরা যদি এখানে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একবারে চলে গেছি যে ডেমো ফোল্ডার। এখানে কিন্তু এটা যেটা লিখছি আমরা এই টোটালটা, এটা কিন্তু হচ্ছে অ্যাবসোলিউট পাথ, এটা কিন্তু রিলেটিভ পাথ না, কারণ এখানে অন্য কোনো পাথের সাথে আমাদের রিলেট করে লেখা লাগে নাই। এটা আমরা আমাদের সম্পূর্ণ যে পাথটা আছে সেই সম্পূর্ণ পাথটাই আমরা লিখছি। এখন আমরা যে সম্পূর্ণ পাথ লিখলাম, সম্পূর্ণ পাথ অর্থাৎ অ্যাবসোলিউট পাথ যেটা আছে সেই অ্যাবসোলিউট পাথের অন্যতম প্রধান শর্ত হচ্ছে সেই পাথের যে রুট অংশ বা একদম শুরুর বা একদম গোড়ার যে অংশটা সেটা এখানে উল্লেখ থাকতে হবে। তো আমাদের এই পাথের একদম শুরুর বা গোড়ার অংশটা হচ্ছে সি। এটা আপনারা এই যে বামের এই সবগুলো দেখেই বুঝতে পারবেন। এটার গোড়ার অংশটা হচ্ছে সি, তার মানে অ্যাবসোলিউট পাথ হতে হলে আমাদের যে গোড়ার অংশটা বা রুট যে ডিরেক্টরির অংশটা সেটা অবশ্যই সেখানে উল্লেখ থাকতে হবে। তাহলে এর মাধ্যমে আমরা বুঝলাম অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ এই দুটোর ভিতরে পার্থক্য। আমি অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ সম্পর্কে কিছু আর্টিকেলের লিঙ্ক আমাদের যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে হয়তো আপনারা থিওরিটিক্যালি আর একটু বেটার ভাবে জিনিসগুলো নিয়ে জানতে পারবেন। এখন আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কোনো ডিরেক্টরি বা কোনো ফাইল তার যেই কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আছে বা ওই ফাইলের যে অ্যাবসোলিউট পাথটা আছে সেটা আমরা কিভাবে বের করতে পারি। এই অ্যাবসোলিউট পাথটা আমাদের বিভিন্নভাবে দরকার হয়, বাট এটা বের করতে পারবো কিভাবে সেটা আমাদের একটু দেখা দরকার। তো আমরা আমাদের কমান্ড প্রম্পটটা একটু ডান সাইডে সরাই, সরানোর পরে আমাদের এখানে যে ফোল্ডারটা নিয়ে আছে সেই ফোল্ডারটা ওপেন করে একটু ছোট করে পাশে রাখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে কিন্তু দুইটা ফাইল আছে, এখানে হচ্ছে abc.bat, একটা হচ্ছে demo.txt। এখন আমরা যদি এই demo.txt এই ফাইলটার অ্যাবসোলিউট পাথ যেটা আছে, অ্যাবসোলিউট পাথ বা ওইটার যে ওয়ার্কিং ডিরেক্টরিটা আছে সেটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা এটা কয়েকভাবে করতে পারি।
প্রথমেই আমরা ডেমো ফোল্ডারের ভিতরে তো আছি অলরেডি অ্যান্ড দেন ডেমো ফোল্ডারের ভিতরে আছে এই ফাইলটা। তো ডেমো ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আমরা জানি যে আমাদের এর পরেই যে ফাইলটা হবে, আমরা যদি এখানে লিখি demo.txt তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইলটা ওপেন হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এই যে টোটাল অংশটা এর সাথে শুধুমাত্র একটা স্ল্যাশ দিয়ে demo.txt যদি আমরা লিখে দিই, তাহলে কিন্তু আমাদের এই ফাইল যেটা আছে demo.txt তার কিন্তু আমরা টোটাল যে অংশটা বা তার যে অ্যাবসোলিউট পাথ আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। এখন এটা একটা প্রসেস। দেন আরেকটা প্রসেস যেটা আছে সেটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, আমরা একটু আমাদের স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। আমরা জানি CLS এটা লিখলে আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হবে। এখন আরেকটা প্রসেস হচ্ছে আমাদের যদি এটার শুধুমাত্র পাথটা একটা প্রিন্ট করতে হয়, মানে আমরা শুধুমাত্র ওর পাথটা দেখতে চাই মানে আউটপুটে, তাহলে সেটা কিভাবে নিয়ে আসা সম্ভব? সেটা হচ্ছে dir। আপনারা dir এর কমান্ডটা সম্পর্কে আপনারা পরিচিত। বাট এরপরে কি করি সেটা একটু দেখেন। dir দেন একটা স্পেস দিয়ে দিবেন /b দেন আরেকটা স্পেস দিবেন /s দেন এরপরে আপনি যে ফাইলটা দিতে যাচ্ছেন সেই ফাইলের পাথটা দিতে হবে। এখন যেহেতু আমরা ডেমো ফোল্ডারের ভিতরে আছি, আমরা রিলেটিভ পাথ ইউজ করে এখানে দিয়ে দিতে পারি। তো রিলেটিভ পাথ ইউজ করার মানে আমরা এরপরে কি হবে, ডেমো ফোল্ডারের পরে এরপরে আছে হচ্ছে demo.txt। আমরা এরপরে জাস্ট শুধু যদি লিখে দিই demo.txt দেন আমরা যদি এখন এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এর টোটাল যেই অ্যাবসোলিউট পাথটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। দেন একটু /users/techd/desktop/demo folder/demo.txt। তাহলে আমরা দেখলাম কিভাবে আমরা একটা ফাইলের যদি আমরা অ্যাবসোলিউট পাথটা বের করতে চাই সেটা আমরা কিভাবে বের করতে পারলাম। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। সবাইকে সামনের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।